রোজকার এই ব্রেকফাস্ট না, রুটি তরকারি আর ভালো লাগে না, পরোটাও ভালো লাগে না। তো বানিয়ে নিন না এইরকমভাবে একটা সুন্দর ব্রেকফাস্ট। কিছুই লাগবে না, বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। রুটি তরকারি বানানোর জন্য যেরকম আলুর তরকারি বানান, সেরকমই আলুর তরকারি বানাবেন। আর রুটির যেটা আটা দিয়ে রুটি মাখেন, চেলি বানান, সেইটাই লাগবে। আর যদি একটু ডিম থাকে তাহলে আরও ভালো। এই রকমভাবে রিং রিং করে পেঁয়াজ কেটে নিন, সুন্দর করে গোল করে। তারপর আমি একটা রুটিতে 3টে পেঁয়াজ রেখেছিলাম, আপনারা তার বেশিও রাখতে পারেন। একটু চিজ থাকলে বাড়িতে চিজ দিয়ে দেবেন সেই পেঁয়াজের ওপরে, পেঁয়াজ এর রিংটার মাঝখানে। তার উপরে যে আলুর তরকারিটা সকালে বানিয়েছেন রুটি দিয়ে খাবেন বলে, সেই তরকারিটা ওর মধ্যে দিয়ে দিন। দিয়ে তারপরে সুন্দর করে ওটাকে সেট করে দিন। সেট করে দেওয়ার পর কী করবেন, যদি সম্ভব হয় ডিম সেদ্ধ যদি থাকে, এই রকমভাবে ডিম সেদ্ধগুলো কেটে কেটে স্লাইস করে ওই যে পেঁয়াজ তরকারি আছে তার ওপর দিয়ে এরকম করে সুন্দর করে সেট করে দিন, যাতে জিনিসটা নাড়াচাড়া কম করে। তারপর কি করবেন, রুটিটার মধ্যে একটু তেল লাগাতে হবে। সাদা তেল হলে সবচেয়ে ভালো, তার কারণ হচ্ছে তাতে জিনিসটা আটকে যাবে। আমরা কি করলাম, আরেকটা রুটি নিয়ে এই যে রিংগুলো ছিল সেই রিংগুলোর ওপর ঢেকে দিলাম। এমনভাবে ঢাকলাম যাতে জিনিসটা একটা আরেকটার ওপর বসে যায়। বাড়িতে যদি এরকম গ্লাস থাকে মুখ ধারালো, সেই রকম গ্লাস থাকলে পরে সুন্দর এভাবে বসিয়ে দেবেন এবং মাপটা ওই মাপেরই রাখবেন যাতে ভালো সেট হয়। এই যে ঠিক এই রকম যেন সেট হয়, এই দেখিয়ে দিলাম, ঠিক এই রকম সেট হলে পরে খুব ভালো হবে। এই রকম একটা ধপধপে সাদা ফ্রাই প্যান নিয়ে নেবেন, কালো নিলেও হবে। তার মধ্যে একটু তেল দেবেন, দিয়ে সুন্দর করে এই টিফিনগুলো এর মধ্যে ছেড়ে দেবেন। এটার আদ্যপান্ত সেই রকমভাবে কিছু নাম দেওয়া হয়নি, কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে যাই হোক কিছু বলা যেতে পারে, সেটা আপনারাই ঠিক করবেন এবং দেবেন চেষ্টা করে। কমেন্টে একটু দেবেন কী নাম দেওয়া যায়। তারপর এইভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে যেরকম আমরা পরোটা ভাজি সেই রকমভাবে ভেজে টমেটো কেচাপ দিয়ে খাইয়ে দিন।